আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি বাংলাদেশ গাইবান্ধা থেকে। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, সফরের সময় যানবাহনে থাকাকালীন সালাতের নিয়ম। যানবাহনে হ্যাঁ, যেমন আমাদের বাড়ি গাইবান্ধা, তো গাইবান্ধা থেকে ঢাকা যেতে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। এই সময় গাড়ির ভেতরে সলাতের ওয়াক্ত হলে কিভাবে নামাজ পড়বো? অনেক সময় আপনার অজু থাকে না। গাড়ি আপনার আয়ত্তাধীন না আপনার আয়ত্তের বাইরে? আমার আয়ত্তের বাইরে, মানে ওদেরকে বললেও তো ওরা থামে না। আপনার যদি প্রাইভেট কার হয় তাহলে কার থামিয়ে নিচে নেমে সমস্ত রুকন ওয়াজিবাত পুরা করে সালাত পড়তে হবে, দাঁড়িয়ে পড়তে হবে। কথা বোঝা গেছে? দাঁড়াতে পারবে, শেখ কিবলামুখী আমরা হইতে তো হবে। বেশিরভাগ শেখ, আমরা তো বাসে বেশিরভাগ এই বাসে যাতায়াত করি। বাসে যদি যান, ট্রেনে যান, তাহলে যখন শুরু করবেন তখন যদি সম্ভব হয় আপনার সিটে থেকে উঠে কোনো জায়গায় সালাত পড়ার জায়গা করা আছে তাহলে তো ভালো। যেমন কিছু কিছু এরোপ্লেনে থাকে, যেমন সৌদি এরোপ্লেনে আছে, অথবা ট্রেনে হয়তো কোনো জায়গায় যদি থাকে, যেমন সৌদি আরব আছে। তো এমন যদি ব্যবস্থা থাকলে তাহলে ভালো, কিবলামুখী হইতে পারলে ভালো। তারপরে ট্রেনে এদিক ওদিক ঘুরে যাক, বাসে এদিক ওদিক ঘুরে যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় যে না, উল্টো দিকে চলছে, কেবলার উল্টো দিকেই বাস চলছে বা ট্রেন চলছে, সম্ভব নয়, অক্ত পার হয়ে যাবে কিন্তু কেবলামুখী হইতে পারবো না, তাহলে হ্যাঁ, ওমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা, যেখানে থাকুন না কেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ করে সালাত আদায় করো না কেন সেখানে আল্লাহকে পাবে। বুঝা গেছে? ওয়াক্ত পার করা যাবে না, মানে ফজর সূর্য উঠানো যাবে না, আসর সূর্য ডুবানো যাবে না, আর তারপরে ধরেন মাগরিব এশা অর্ধেক রাত পার হয়ে চলে যাচ্ছে, এমনটা করা যাবে না, এইরকম আর কি। জি, বারাকাল্লাহ। অক্তের শর্তটি সবচাইতে শক্ত শর্ত। আর বাকি তাহারা পবিত্রতা, যদি পানি পান, পানি পেলেন, পানি না পেলে তেমন করলেন, তেমন যেন মাটি না পেলে এমনিতে অক্ত পার হয়ে যাচ্ছে, সলাৎ হবে। এইরকমই কিবলামুখী হওয়ার যে শর্ত রয়েছে, দাঁড়ানো যে ফরজ রয়েছে, সেগুলি যদি করতে পারেন করলেন, আর না হলে সিটে বসে, বাসে বসে, ট্রেনে বসে বসেই পড়লেন। কিন্তু পড়তে হবে। আমার আলোচনা আছে বাহনের ওপর সালাত, বাহনের ওপর সালাত এই নামে আলোচনা আছে। মুসাফিরের সালাত, বাহনের সালাত, কয়েকটি আলোচনা আছে ফিকহুল ইবাদতে, গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনাগুলি শুনে নেবেন। জি, আমাদের অফিসিয়াল চ্যানেলও আছে, বাইরেও আছে। জি, বারাকাল্লাহ ফিক।